আমাদের কাজগুলোতে একটা একটা ধরে। সুতরাং আল্লাহ তাআলা বলছেন সৃষ্টি যেহেতু আমার, হুকুমও চলবে কার? আল্লাহর হুকুমে চলবে। ইহুদি খ্রিস্টানরা তাদের যে শাসক ছিল সেই শাসকগুলো ধ্বংস হয়েছিল আল্লাহর বিধানকে অস্বীকার করার কারণে। এজন্য আল্লাহ কোরআনে বলছেন ওয়াল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। সুতরাং তোমরা যদি আল্লাহর বিধানের বাইরে তোমরা সমাজ চালাও, দেশ চালাও, তোমরা কাফের হবে, মুশরিক হবে, ফাসিক হবে, তোমরা আল্লাহর শত্রু হবে। ইহুদি খ্রিস্টানরা আল্লাহর দুশমন হয়েছে এই কারণে, শাসকরা। ঠিক তেমনি ইহুদি খ্রিস্টানের আলেমরাও তারা কোরআনের অর্থাৎ তাওরাত ইনজিলের কিতাবকে তারা খণ্ড করছে, তারা তাওরাত ইনজিলকে পরিবর্তন করছে, যার ফলে আলেমরাও কি হয়েছে? ধ্বংস হয়েছে। আমরা মুসলিমরা যারা আমাদের মধ্যে আলেম, আমাদের আলেমদের মধ্যে থেকে কেউ যদি কোরআনের অপব্যাখ্যা করে, কোরআনের হাদিসের অপব্যাখ্যা করে, সেও ইসলাম থেকে বাইরে হয়ে যাবে, সেও আল্লাহ তাআলার পক্ষ থেকে সে আল্লাহর কাছে সে ধ্বংস হবে। আপনি বলেন যে হুজুর এত বড় একজন আলেম, এত বড় একজন মাওলানা, সে কি ভুল করতে পারে কিনা? আপনার মনে হবে এটা একজন এত বড় শাসক, সে কি ভুল করতে পারে কিনা? এই যে আপনার আমার যে চিন্তা ভাবনা, একজন এত বড় আলেম, সে কি ভুল করতে পারে কিনা, এটাই অভ্যাস ছিল ইহুদি খ্রিস্টানদের। সুতরাং আপনাকে বুঝতে হবে যে আল্লাহর রুবুবিয়াত আমি আপনি যদি বুঝতে চাই তাহলে দুটি জিনিস আমাকে রাখতে হবে। একটা হচ্ছে আলাহুল খলক, সৃষ্টিকার। সৃষ্টিকার, এই সৃষ্টির সাথে কারো হাত নাই, তিনি এককভাবে সৃষ্টি করছেন। শুধু সৃষ্টি করেন নাই, সৃষ্টির ধরন কি হবে, কোন সৃষ্টি কিভাবে হবে, সৃষ্টিকে আল্লাহ তাআলা পৃথক করছেন, এক সৃষ্টির সাথে আরেক সৃষ্টি মিল নাই। তারপর সৃষ্টিকে যা যা দরকার তা আল্লাহ দিয়েছেন, পথ কিভাবে দেখানো সেটাও আল্লাহ তাআলার দায়িত্ব, অর্থাৎ সঠিক শিক্ষাও দিয়ে দিয়েছেন।